নমস্কার বন্ধুরা, পিনাকির কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি মাছের একটা সহজ সাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। গরম ভাতে আলু দিয়ে এরকম রুই মাছের ঝোল থাকলে আশা করছি পাতে আর কিছুই লাগবে না। রেসিপিটা খুবই সহজ সাধারণভাবে করে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে প্রায় 1 কেজি রুই মাছ নিয়েছি। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে ভালো করে জল ছাড়িয়ে নিয়েছি। মাছের পিসগুলো একটু বড় সাইজের পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় বা ছোট করেও নিতে পারেন। এবার এই পিসগুলোতে একটু নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব। অবশ্যই এখানে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এতে করে মাছগুলো ভাজার সময় কড়াইতে একদম লেগে যাবে না। এবারে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাছগুলো আমি প্রায় 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এইদিকে দেখুন, আমি কিছু ছোট আলু নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বড় আলু দিয়েও এই মাছের রেসিপিটা করে নিতে পারেন। এবারে একটা ছুরির সাহায্যে আলুগুলো আমি কেটে নিচ্ছি, যাতে এর ভেতরে মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। এভাবেই আমি সমস্ত আলু কেটে নিয়েছি। 15 মিনিট হয়ে গেছে। এবারে নুন হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা হাই হিটে প্রথমে গরম করে নিয়েছি, তারপর আঁচটাকে একটু মিডিয়ামে রেখে মাছগুলো একে একে ভেজে নেব। অবশ্যই মিডিয়াম আঁচে মাছগুলো ভেজে নিতে হবে। মাছগুলো একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি। একটা দিক ভাজা হয়ে গেলে অপর দিকটা একইভাবে ভেজে নিচ্ছি। একই রকমভাবে আমি সবগুলো মাছের পিস ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে একে একে নামিয়ে নিলাম। এবারে এই মাছ ভাজা তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি হালকা লালচে কালার চলে আসলে আলুগুলো তুলে নেব। তো দেখুন, আলুগুলো লাল লাল হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে ভালো করে তেল ছাড়িয়ে আলুগুলো তুলে নিচ্ছি। এবারে তেলের পরিমাণটা আপনারা কমিয়েও নিতে পারেন, কিন্তু আমি এই তেলেই রান্নাটা করছি। এবারে ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ টিস্পুন কালো জিরে। 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি আগে থেকেই কেটে নিয়েছি, সেটা দিয়ে নিলাম। আর পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই নুনটা দিলে ভালো হয়, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর লাল হয়ে আসবে। এবারে পেঁয়াজটাকে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিলেই হবে। যখনই দেখবেন পেঁয়াজটা ভাজতে ভাজতে এরকম একটা লালচে কালার চলে আসবে, ঠিক তখনই এই পেস্টটা দিয়ে দিতে হবে। এখানে আমি 1 ইঞ্চি আদা টুকরো, 10 থেকে 12টা রসুন কোয়া, 6 থেকে 7টা কাঁচা পাকা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। এটাকে মিডিয়াম আঁচে ততক্ষণ নাড়াচাড়া করে ভাজতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধ বা ভাবটা চলে গেলেই এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে আর জিরে বাটা। আমি সমস্ত রান্নাটা বাটা মশলাতেই করছি, এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না। এবারে এটাকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করলেই আস্তে আস্তে দেখবেন সমস্ত কিছু থেকে তেলটা সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই করে টমেটোটাকে রান্না করতে হবে। যতক্ষণ না টমেটো কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ রান্না করে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মোটামুটি 3 থেকে 4 মিনিট টমেটোটা আমাদের রান্না করলেই হবে। অবশ্যই বন্ধুরা, মশলাটা কষানোর সময় গ্যাসের আঁচ লো টু মিডিয়াম আঁচে রেখে কষাতে হবে। এবার এই পর্বে সামান্য চিনি দিয়ে নিলাম। আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। 3 থেকে 4 মিনিট পর দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর টমেটোর কাঁচা গন্ধটাও নেই। এবারে যে আলুগুলো ভেজে রেখেছিলাম এই স্টেজে আমাদের দিয়ে দিতে হবে। তারপর মশলার সাথে আলুটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে।
আলু মশলার সাথে 2 থেকে 3 মিনিট সময় ধরে আরও কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু আর মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল ব্যবহার করছি। অবশ্যই এখানে আপনারাও গরম জল দেওয়ারই চেষ্টা করবেন, এতে করে রান্নার স্বাদ দ্বিগুণ পরিমাণে ভালো হয়। এরপর সমস্ত কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিডিয়াম টু হাই আছে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে আর আলুটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে যে মাছের পিসগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো একে একে এর মধ্যে দিয়ে নিচ্ছি। মাছের পিসগুলো দেওয়া হয়ে গেলে 3 থেকে 4 মিনিট ধরে লো টু মিডিয়াম আছে আরও একবার ফুটিয়ে নিচ্ছি। আর সমস্ত কিছু ভালো করে ফোটানো হয়ে গেলে সবার শেষে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর কয়েকটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবারে আরও 1 মিনিট লো আছে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু দিয়ে রুই মাছের লাল ঝোল। রান্নাটা একদম রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে নামিয়ে নিয়েছি আর গরম গরম ভাতে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই, আবারও হাজির হচ্ছি অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।